জয় গুরু, হরে কৃষ্ণ। আমি দুষ্টু গোপাল। আজকে আমরা দাসপেরে তালের যে কাটান, সেই কাটান নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে এই দাসপেরে তালের যে প্রকারভেদ, নানানভাবে যে দাসপেরে তাল বাজানো যায় সেই নিয়ে আলোচনা করেছিলাম। আগের কয়েক সপ্তাহ আমি কোনো ভিডিও ছাড়িনি, কিছু প্রোগ্রাম পড়ে গেছিলো, একটু সেই ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তাই আমার কয়েক সপ্তাহ প্রোগ্রাম ছাড়া হয়নি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তো আজকে দাসপেরে তালে কাটান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব 8 মাত্রা কাটান। এই 8 মাত্রা কাটান হচ্ছে আপনার লঘু গুরু মিলিয়ে হলো 16 মাত্রা। লঘু গুরু মিলিয়ে 16 মাত্রা কাটান। তো বাদ্য হচ্ছে দিদি দাধি নাকিদ্ধেই 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 তিতি তাথি নাকিদ্ধেই 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 দিদি দাধি নাকিদ্ধেই 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 তিতি তাথি নাকিদ্ধেই নাকিদ্ধেই নাকিদ্ধেই। তা কীভাবে এটা হলো 8 মাত্রা এবং লঘু গুরু মিলিয়ে 16 মাত্রা, সেটা আমরা দেখে নেই। বাত হচ্ছে দিদি দাধি নাকিদ্ধেই 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 তিতি তাথি নাকিদ্ধেই নাকিদ্ধেই নাকিদ্ধেই। ঠিক আছে, আবার দেখে নেই। দিদি দাধি নাকিদ্ধেই 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 তিতি তাথি নাকিদ্ধেই নাকিদ্ধেই নাকিদ্ধেই। তো প্রথমে হলো আমি 8 করে দেখালাম, তারপরে টোটালটাই 16 করে দেখালাম। তো বাদ্যটা কীরমভাবে বাজবে সেটা আমি বাজিয়ে দেখাচ্ছি, তারপরে কীরমভাবে বাজানো হবে সেটা আমি দেখাবো। বাদ্যটা হচ্ছে দিদি দাদি নাকিদ্ধেই 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 তিতি তাথি নাকিদ্ধেই 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 দিদি দাদি নাকিদ্ধেই দেই নাকিদ্ধেই তিতি তাথি নাকিদ্ধেই নাকিদ্ধেই নাকিদ্ধেই। এই হলো বাদ্য। তো বাদ্যটা কিভাবে বাজাবো সেটা দেখিয়ে নেই, তারপরে পরের যে কাটান বাদ্য সেই কাটান বাদ্যতে চলে যাব। তো বাদ্যটা হচ্ছে দিদি দাধি নাকিদ্ধেই। বাদ্যটা গুপি বাদ্য। দিদি দাধি দিদি দিদি দিদি, যখন দয় হস্যি যখন থাকবে দিদি দাধি নাকিদ্ধেই। দিদি বায়াতে দিদি বাজাবো, দিদি ডায়নাতে হস্যি দেবো, দিদি চাপা হবে দিদি দাধি দিদি দাধি। ঠিক আছে, দিদি দাদি। নাক, যখন আমরা নাক বাজাচ্ছি নাক নাক, ঠিক আছে, কিংবা ডায়নাতে শুধু কানিতে বাজিয়েও আপনার নাক বাজাতে পারেন, নাক নাক। হ্যাঁ, আর যারা কানি বাজাতে পারেন না তারা ছাড়া বাজাবেন, তারা ছাড়া হলো ডায়নাতে বাজাবেন নাক। ঠিক আছে, এই যে নাক ধেই নাক ধেই, এই যে ধেই যে বাজাচ্ছি, ধেইয়ের জায়গায় আগে কিন্তু ডায়নার সাউন্ড হবে, ধেই ধেই। ঠিক আছে, ধেই। তাহলে বাজবে হচ্ছে দিদি দাধি নাকি। আর সেম তিতি তাথি যখন বাজবে, তিতি তাথি তিতি তিতি তা তিতি তা থি, বায়াতে চাপা থি। আর যদি মনে করেন হয় হস্যিটাও বাজাবেন, সেটাও বাজাতে পারেন, তিতি তাথি তিতি তাথি, এরকমভাবে বাজাতে পারেন। আর যদি মনে করেন যে হস্যি দেবেন না, শুধু ছয় হস্যি বাজাতেই বাজাবেন, সেটাও বাজাতে পারেন, তিতি তাথি নাক ধেই নাক ধেই। ঠিক আছে, ধেই। এইভাবে বাজানো হবে। প্রথমে ধেয়ের জায়গায় প্রথমে ডায়নাতে সাউন্ড হবে ধেই। হ্যাঁ, তাহলে বাদ্যটা হলো দিদি দাদি নাকিদ্ধেই 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 তিতি তাথি নাকিদ্ধেই 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 নাকিদ্ধেই।
একই রকমই ধেই যেরকম সেরকম থেই বাজবে। আর যেরকম বললাম থি যে বাজছে, থি সাধারণত বায়াতে একাই বেজে থাকে। খি বা থি সাধারণত বায়াতে একাই বেজে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, সেই থি যে বাজাই বায়াতে তার সাথে ডাইনাতে হস্যিটাও বাজিয়ে থাকি। যখন আপনারা বাজাবেন, যদি মনে করেন যে বায়াতে একা বাজাবেন তি তি তা থি, তি তি তা থি, বায়াতে একাই বাজাবেন, তাহলে পরে এইভাবে বাজাতে পারেন। আর যদি মনে করেন যে হস্যিটা লাগাবেন, সেটাও করতে পারেন, তি তি তা থি, তি তি তা থি, এইভাবেও আপনারা বাজাতে পারেন। ঠিক আছে। এই বাদ্য আরেক রকমভাবে বাজানো যায়, এই কাটান বাদ্য, সেটা হলো জাগি ঘি ঘি নাকি ধেই, নাকি ধেই, নাকি ধেই, তাকি খি খি নাকি থেই, নাকি থেই, নাকি থেই। একই রকম বাদ্য। প্রথমে বাজাবো জ, বায়াতে হালকা করে জ, জাগি জাগি। ঠিক আছে। ঘি ঘি, যখন ঘি ঘি বাজানো হবে বায়াতে একাই বাজানো হবে। যে আমরা যখন জাগি বাজাবো তখন ডাইনাতে জয় আকার দেবো, কিন্তু যখন ঘি ঘি বাজানো হবে তখন হলো শুধু বায়াতে ঘি ঘি। ঠিক আছে। ঘি ঘি খুব সুন্দরভাবে এটা বাজাতে হবে, খুব মানে ভালোভাবে বায়ার কাজ করতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে শুনতে, যেন ঢেউ খেলছে এরকম মনে হবে। আর যখন আমরা সেম, আর বাদ বাকিটা একই রকম। আর যখন তাকি খি খি নাকিতেই বাজাবো, ডাইনাতে বাজাবো তাকি, তারপরে বায়াতে খি খি, যেখানে ঘি ঘি ছিল সেখানে খি খি, নাকি ধেই নাকি ধেই। ঠিক আছে। এইভাবে এই বাদ্য বাজানো হবে। আর একটা কাটান বাদ্য আমি দেখাচ্ছি, সেটা হলো 16 মাত্রা কাটান বাদ্য। বাদ্যটা হচ্ছে তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, ধেই তিতা, তাক তিতা, তাক তিতা, তাক তিতা। ঠিক আছে। আবার বলছি, তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, ধেই তিতা, তাক তিতা, তাক তিতা, তাক তিতা। তো বাদ্যটা কিভাবে বাজবে সেটা একবার বাজিয়ে দেখাই। এই যে বাদ্য, আমরা যখন বাজাবো তাক ধিধা, তাক যখন বাজাবো ডাইনাতে তাক, তা বাজাবো, তাক যদি সম্ভব হয় কানি বাজাবেন, নইলে পরে এমনি ছাড়া বাজাবেন তাক। ঠিক আছে। তাক সাথে ক, তাক ধিধা। যদি গুপি বাজান ধি ধা, যখন ধিধা বাজাবেন তখন ডাইনাতে ধি ধা, ধি ধা। ঠিক আছে। তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, ধেই যখন আমি বললাম আগের কাটান বাদ্যতেই, ধেই বা যখন বাজাবো ডাইনাতে আগে বাজবে ধেই, ধেই তিতা, ধেই তিতা, তাক তিতা, তাক তিতা, তাক তিতা, তাক তিতা। ঠিক আছে। তাক তিতা, তাক তিতা, তাক তিতা, তাক তিতা। ঠিক আছে। তাহলে বাদ্যটা বাজবে তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, তাক ধিদা, ধেই তিতা, তাক তিতা, তাক তিতা, তাক তিতা। এই বাদ্য যদি মনে করেন তাকের জায়গায় থাক বাজাবেন, সেটাও বাজাতে পারেন। থাক এই একই রকমই, তাক আগে যখন যদি থাক বাজাই আগে বায়া পড়বে থাক, আর যদি তাক বাজাই তাহলে পরে আগে ডাইনাতে পড়বে তাক। ঠিক আছে। তো এই বাদ্য আপনারা এইভাবে দুরকমভাবে, যে প্রথমের যে শুরুটা দুরকমভাবে আপনারা বাজাতে পারবেন, একটু এদিক ওদিক, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা বাজাবেন। এর পরের যে কাটান, সে কাটান হলো
কাটান বাদ্য হচ্ছে থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, গেদ্দা ধেই গেদ্দা ধেই। তো বাদ্যটা কত মাত্রা দেখে নিই। থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, গেদ্দা ধেই গেদ্দা ধেই। ঠিক আছে, তো বাদ্যটা কীভাবে বাজানো হবে? থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, গেদ্দা ধেই গেদ্দা ধেই। এই বাদ্য খুবই পুরনো বাদ্য, আমি বাজিয়ে দেখাচ্ছি। থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, থাকে গেদ্দা গেদ্দা ধেই, গেদ্দা ধেই গেদ্দা ধেই। ঠিক আছে, যখন বাজাবো থাক, বায়াতে থাক, সাথে আকার দেবো থাক। ঠিক আছে, তারপর ওদের গেদা, গ একাই বাজবে। আর যদি মনে করেন গয়ে একার দেবেন সেটাও দিতে পারেন, সেটা একটু ভরাট লাগে। আর মেন যে বাদ্য সেটা হলো গ একাই বাজবে। গে দা, যখন যখন বাজানো হবে সাথে আকার দেবেন ডায়নাতে গে দা। আর ধেই যখন বাজাবেন আগে ডায়নাতে হবে। মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে ধেই যে বাজানো হয়ে থাকে, এই ধেই হলো আগে ডায়নাতে ধটা বসবে, তারপরে বায়াতে বসবে হর্ষইটা, ধেই। ঠিক আছে, আর অনেক সময় আবার ধেই বাজানো হয়, ধ হলো বায়াতে আগে ধ বাজানো হবে, আর ডায়নাতে চাপা থেকে ছাড়া হবে, চাপা থেকে ছাড়া হবে ধেই। তো মেন যে বাদ্যটা সেটা আমি বললাম। তাহলে থাক গেদ্দা গেদ্দা ধেই, থাক গেদ্দা গেদ্দা ধেই, থাক গেদ্দা গেদ্দা ধেই, গেদ্দা ধেই গেদ্দা ধেই। তাহলে প্রথম যে বাদ্যগুলো সেগুলো দেখে নিয়েছেন, তাহলে পরের যে গেদা ধেই সেটা আর অসুবিধা হবে না। গে দা, দয় আকার দেবো, ধেই ধেই। ঠিক আছে, এইভাবে খোলটা রাখা যায় না, এইভাবেই রাখছি ধেই। ঠিক আছে, এই যে বাদ্য, এই বাদ্য খুব পুরনো বাদ্য, সচরাচর এখন বাজানো হয় না, কিংবা আমি বাজাতে খুবই কম শুনেছি, নিজেও খুবই কম বাজাই। তো যাই হোক, এইসব বাদ্য আগেকার যে বৈঠকি কীর্তন হতো, খুব ভাবসম্পূর্ণ যেসব গান হতো ভাবের ঘরে, সেসব জায়গায় সেসব গানে এইসব বাদ্য খুবভাবে বাজানো হতো। আর এখনকার মানুষ একটু ফাস্ট হয়ে গেছে, একটু ফাস্ট বাদ্য হলে পরে, একটু ভরাট বাদ্য হলে পরে যেন বেশি পছন্দ করে। তো যাই হোক, এইসব বাদ্যের মাধুর্যই আলাদা। আমি সামনে প্রোগ্রামে আরও কিছু কাটান বাদ্য দেখাবো, সেসব কাটান বাদ্যগুলো আরও অন্যরকম, আরও সুন্দর। কেননা এই দাসের তালে অনেক রকম কাটান বাদ্য আছে, অনেক রকম বাদ্য রয়েছে, সমস্তটা দেখানো সম্ভব না। আমি আগের ভিডিওতেও বলেছি সমস্ত সবগুলো দেখানো সম্ভব না, কিছু কিছু আমি বাদ্য দেখাবো। কিছু কিছু ছোট ছোট কাটান বাদ্য আছে, খুবই ছোট, সেই কাটান বাদ্যগুলো আমি দেখাবো। যেরকম আমরা এই দাসবে তালের মধ্যে বাজিয়ে থাকি নাতেটে 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 নাতেটে, খুবই ছোট কাটান বাদ্য, কিন্তু শুনতে ভালো লাগে। এর সাথে আবার ধা যোগ করি, ধাতেটে নাতেটে নাতেটে নাতেটে। যাই হোক, এইসব বাদ্যগুলো মানে অপরিহার্য বাদ্য, মন দিয়ে প্র্যাকটিস করবেন। আর আমার যদি দেখাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। তাহলে আজকের মতন এইটুকুই। জয় গুরু, হরে কৃষ্ণ।